প্রিয় আপুরা আসসালামু আলাইকুম। এই ফলটাকে তো আপনারা সকলেই কম বেশি চেনেন। এই ফলটা কিন্তু আম। আম হচ্ছে একটা মাথা খারাপ করার জিনিস। মানে আম কেমন জিনিস, আম দেখলেই পুরো মাথাটা গেল। এই আম দিয়ে কি না হয়, আম দিয়ে আমের চাটনি হয়, আম দিয়ে আমের সত্ত্ব হয়, আম মাখা হয়, আম ডাল হয়। এছাড়া কিন্তু ছোট ছোট মাছে আপনি একটু আম দিয়ে রান্না করবেন, দেখবেন অসাধারণ টেস্ট হয়েছে। পাশের ভাবি নাকি আম খেতেই পারে না, আমাকে দিয়ে বলল ভাবি আম নিন, আমি আম খেতে পারি না। তো আমি কি আর এই সুযোগ মিস করি? আমিও আমগুলোকে নিয়ে সুন্দর মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি কি করব, এবার আমি আমটাকে সুন্দর মতো নিজে হাতে বটি দিয়ে ছুলে নিলাম। দেখুন কত সুন্দর করে ছুলতাছি। আর ওই যে নীল নীল ওই ছোবাগুলো কিন্তু ফেলে দিতে হবে। যেহেতু আম কিন্তু এমন একটা জিনিস, আপনি সংরক্ষণ করে ফ্রিজেও রেখে দিতে পারেন। এই আমটাকে যদি আপনি 4 ভাগ করে সুন্দর করে কেটে ডিপ ফ্রিজে রেখে দেন, আপনি কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আপনি ধরেন ডালে দিতে পারবেন, আপনি অন্য অন্য তরকারিতে এক টুকরো দিয়ে দিলেন, খেতে ভাল লাগছে না, টক একটু খেলে কিন্তু মুখে রুচে আসবে, আপনি কয়েকটা ভাতও খেতে পারবেন। আর এই আমটাকে এইভাবে কিন্তু আমি সুন্দর করে কেটে নিয়েছি। এবার ভাবতেছি আম দিয়ে কি করব, মাথায় তো হরেক রকমের জিনিস আসতেছে। তো এবার আমি ভাবলাম আম দিয়ে আজকে আমি আমের আচারই করব। এই যে দেখুন আমটাকে সুন্দর করে ছুলে আমি কিন্তু সুবা এবং আমের ভিতরে যে আঠি বা বিচি যাই বলেন সেটা কিন্তু কেটে ফেলে দিয়েছি। তারপরে কিন্তু এই জায়গায় আমটাকে সুন্দর মতো এই যে টুকরো টুকরো করে নিয়েছি। একটা আম দিয়ে আমার কিন্তু 4 টুকরো হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।